নমস্কার, রেভ স্পোর্টসের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আমি অভিনব মুখার্জি। আমি এখন আছি নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে। কিছুক্ষণ আগেই এই মাঠে হয়ে গেল মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ডার্বি, এবং এই আরএফডিএল ডার্বি, আজকের ডার্বিটা কিন্তু দুর্দান্ত ছিল। আগের ডার্বিতে আমরা কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই দলের কাছ থেকেই সেভাবে কিছু মুভস পাইনি, তবে এই ডার্বিটা কিন্তু অন্য ডার্বির থেকে অনেকটা আলাদা ছিল। আজকের ডার্বির প্রথমার্ধে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুজনেই সেইভাবে নিজের দলকে গুছিয়ে উঠতে পারেনি, অনেকগুলো মিসপাস হচ্ছিল। তবে প্রথমার্ধে ইস্টবেঙ্গলের আক্রমণ কিন্তু বেশি ছিল মোহনবাগানের তুলনায়। প্রথমার্ধে ইস্টবেঙ্গল বেশ গুছিয়ে খেলার চেষ্টা করছিল, তবে আমরা সেখানেই ভেবেছিলাম যে হয়তো ইস্টবেঙ্গল এই ম্যাচটা থেকে জিতে অ্যাটলিস্ট একটা রেজাল্ট করতে পারবে, কিন্তু না, সেই আশা হত হলো ইস্টবেঙ্গল। মোহনবাগানের টাইসন এবং টংসিন মারাত্মকভাবে মাঝমাঠটা ধরে রেখেছিল, এবং প্রথম থেকেই মানে সেকেন্ড হাফের প্রথম থেকেই মোহনবাগান কিন্তু অনেকগুলো আক্রমণ করছিল, এবং সেই আক্রমণের দিশেহারা হয়ে গেছিলো ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের ডিফেন্স খুব চেষ্টা করেছিল মোহনবাগানকে আটকে রাখার, কিন্তু সেটা আলটিমেটলি পেরে উঠতে পারল না। ইস্টবেঙ্গলের গোলকিপার গৌরব আগের ম্যাচের মতো এই ম্যাচে অনবদ্য ছিল, অনবদ্য কয়েকটি সেভ দিয়েছিল বটে, কিন্তু সেই রক্ষাটা করতে পারল না গৌরব নিজেও। মোহনবাগানের টাইসন গোল দিল, এবং গোল দেওয়ার পর চরম সেলিব্রেশন মোহনবাগানের, এবং মোহনবাগানের গোল দেওয়ার পর খেলা কিন্তু মোহনবাগান নিজের দিকে টেনে নিয়েছিল। হঠাৎই সেই সময় ঘটে যায় আর এক বিপদ। রাজ বাসপোরের একটা চেস্ট ট্র্যাপিং বলকে সাইড লাইন থেকে পেনাল্টির ডিসিশন দেয় সাইড লাইন রেফারি, এবং সেটা নিয়ে মোহনবাগানের বিক্ষোভ চূড়ান্ত লেভেল যেটা হয়, এবং মোহনবাগানরা দাবি করছে যে সেটা পেনাল্টি ছিল না। অন্যদিকে যখন পেনাল্টিটা হলো ঠিক তখনই মোহনবাগানের প্রত্যেকটি প্লেয়ার সাইড লাইনের রেফারির দিকে চরমভাবে এগিয়ে গেল, একটা উত্তপ্তকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু রেফারিটা পেলো, ইস্টবেঙ্গল কিন্তু পেনাল্টিটা পেলো, এবং ইস্টবেঙ্গল পেনাল্টিটা পাওয়ার পর কিন্তু মিস করলো, যেটা ইস্টবেঙ্গলের কেউ হয়তো আশা করতে পারেনি। এবং এই আমার পেছনেই যে গোলটা আছে সেই গোলটাতেই মিস করেছে ইস্টবেঙ্গলের প্লেয়ার, এবং জোসেফ মিস করেছে, এবং জোসেফ মিস করার পর ইস্টবেঙ্গল কিন্তু আরও আশাহত হয়ে গেল, এবং সেই মিস করার পর থেকে ইস্টবেঙ্গল যেন আরও দিগ্ভ্রান্ত হয়ে গেল। একটা এইরকম উত্তেজনাপূর্বক ম্যাচে যদি এইরকম পেনাল্টি মিস হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ফিরে আসা সম্ভব নয়, এবং সেটাই হলো। ইস্টবেঙ্গল হেরে গেল, এবং মোহনবাগান শুধু ইস্টবেঙ্গলকে হারালো না, বরং মোহনবাগান ম্যাচ শেষের পর যে সেলিব্রেশন করলো, তাদের প্লেয়ারদের যে মানসিকতা, কোচের মানসিকতা, তা এক কথায় অনবদ্য। এবং এটা দেখেই বোঝা যায় যে মোহনবাগানের সিনিয়র টিম ঠিক যেভাবে ম্যাচ খেলছে, যেভাবে তারা মানসিকভাবে উন্নত, যেভাবে আইএসএল তারা ডমিনেট করছে, সেই ছোঁয়া যেন মোহনবাগানের জুনিয়র টিমেও লেগেছে। এবং মোহনবাগানের এই ম্যাচ শেষের পর মোহনবাগানের কোচ এবং মোহনবাগানের প্লেয়ার সবাই আপ্লুত, আনন্দে আপ্লুত। এবং রাজ বাসপোর তিনি কিছুক্ষণ পরেই আমাদের ভিডিও দেখানো হবে, আমরা দেখাবো, এবং সেই ভিডিও তিনি বলেছেন যে মোহনবাগান সিনিয়র টিমে তার খেলা হচ্ছে স্বপ্ন। এবং যেখানে আমরা প্রশ্ন করলাম যে এই যে রেফারির যে পেনাল্টিটা, সেটা কি পেনাল্টি ছিল, উল্টে রাজ বাসপোর এবং মোহনবাগানের কোচ তিনি বললেন যে পেনাল্টি হতেই পারে, এরকম ভুল হতেই পারে, কারণ তারাও হিউম্যান বিং অবশ্যই। তো সেক্ষেত্রে এই যে পজিটিভিটি মোহনবাগান কোচের, এই যে প্লেয়ারদের পজিটিভিটি, যে হ্যাঁ ঠিক আছে আমরা তখন ঝগড়া করেছিলাম বটে, কিন্তু তারপরে আমরা মানিয়ে নিয়েছি, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা কোথাও বড় পার্থক্য দেখা গেল মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের চিন্তা ভাবনার মধ্যে। এবং সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের খেলা অবশ্যই সবাইকে আপ্লুত করেনি। ইস্টবেঙ্গলের যারা সমর্থন করতে এসেছিল তারা অবশ্যই ম্যাচ শেষের আগে চলে গেল, অন্যদিকে মোহনবাগান সমর্থকরা আনন্দে উদ্ভাসিত। যেভাবে একটা ডার্বি শেষ হয়, যেভাবে একজন হারলে এবং একজন জিতলে যেভাবে যার পরিবেশ তৈরি হয়, ঠিক সেভাবেই হলো। আমরা ভিডিওর শেষে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের কোচ কি বললেন সেটা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব, অবশ্যই দেখে নিন, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজকের মতো এইটুখানি। ব্যাটে তো যাই, বড় লিগ, তুমি এই নয় যে আমি আগেরবারও বলেছিলি সব ম্যাচ ভালো খেলবে, তো আমাদের আজকে ব্যাটে গেছে, অর্ধেক গেছে, হতে পারে। এখন অনেক বড় লিগ, আরও দুটো খেলা সবে হলো, আরও 8টা খেলা বাকি, আরও ভালো খেলবে। ওটা তো আগের লাস্ট দুটো ম্যাচে অনেক ভালো খেলেছি, একদিন হতেই পারে বড় লিগ। ওটা কি পেনাল্টি ছিল আপনার?
দেখো এইখান থেকে অনেক কিছু বলা যায় না, আমরা অনেকে অফসাইড বলছি যেটা গোল করবে, বেঞ্চ থেকে যতক্ষণ লাইনে যাচ্ছি ততক্ষণ কিছু বলা যায় না। পেনাল্টি রেফারি লাইসম্যানের ডিসিশন ছিল, লাইসম্যান অত বেটার অপশন ছিল, অনেক ডিসিশন আমাদের যেটা মনে হচ্ছে লাইসম্যান বা রেফারি মনে হচ্ছে না। সুতরাং ওরা মধ্যে থাকছে, ওই সময় ওদের মাথা কি কাজ করছে সেই হিসাবে ওরা কাজ করছে। যতক্ষণ না ভিডিও ক্লিপ দেখছি বলতে পারবো। রেফারি এমনি ঠিক আছে, কিন্তু কিছু কিছু ডিসিশন হচ্ছিল, হচ্ছিল। দেখো ওরাও হিউম্যান বিং, প্রচুর ওরাও ভুল করছে, এমনি আইএসএলই এত ভুল হচ্ছে, তো এখানে কিছু বলার নেই। ছোটোখাটো ভুল আমরাও দেখেছি, আগের ম্যাচেও দেখেছি, সবাই ভুল করে, ভুল হচ্ছে, কিছু বলার নেই। এই দলটায় আমরা দেখেছি শ্যামল বেশরা, সায়ন ব্যানার্জির মতো পারফর্মার, নাসির রহমানের মতো পারফর্মার রয়েছে, কিন্তু নতুন প্লেয়াররা কিছু এসছে যাদের সাথে তাল মিলের একটু প্রবলেম কি হচ্ছে, যার জন্য খেলায় প্রভাব পড়ছে? তুমি এটা আজকের ম্যাচে বলছো, আমি বারবার বলছি আজকের দিনটা আমাদের অফ ডে ছিল। আগের দিনের ম্যাচে তুমি ভাবো, আমরা ফার্স্ট হাফ তো ফ্যাবুলাস ছিলাম আমরা, এটা হতেই পারে। আগের ম্যাচেও আমরা ফার্স্ট হাফে খুব ভালো ফুটবল খেলে এগেনস্টে গোল খেয়ে গেছি। এরকম এটা পার্ট অফ দ্য গেম, পার্ট অফ পার্সেল। এরকম তুমি এভরিডে তুমি ভালো খেলবে না, এভরিডে আবার তুমি বাজেও খেলবে না। সেই জন্য আমরা আজকে যে ভুলগুলো করেছি, সেই ভুলগুলো পরের দিন শোধরানোর চেষ্টা করবো, এটাই নিয়ম ফুটবলের। स्टेज में जो नहीं हो पाया था, आज जोनल ग्रुप स्टेज में आके फाइनली मिला 1-0, क्या कहना चाहिए, मिला कैसे? से हमारा अप्रोच अटैकिंग अप्रोच होता है नो, वी लाइक टू प्ले our style of play. We want to build up from the back, we want to keep possession, we don't want to go direct. हमारा एक एडवांटेज था आज के लिए, ऊपर से डायरेक्ट जा रहा था। It was good for us to be in the first ball or second ball, हम बॉल रख के खेल रहा था। we created a lot of chances in the first half, बहुत क्रिएट किया था, which is very good for us, which हम लोग वीकनेस था, हम लोग उस पर इम्प्रूव हो रहा है अभी। एंड अभी फोकस होगा नेक्स्ट गेम प्ले, इंपॉर्टेंट गेम है, एंड वी आर गोइंग टू वर्क, वी हैव इनफ टाइम टू रिकवर, 3 दिन है हमारे पास रिकवरी के लिए, एंड वर्क ऑन आवर वीकनेसेस एंड कम बैक स्ट्रांग फॉर द नेक्स्ट गेम। पेनल्टी के क्या कहना चाहेंगे? सॉरी, पेनल्टी जो मिला इस गेम के जो नया पेनल्टी आज के जो चेस्ट सी पे लगा, एग्जैक्टली देख के वापस देखेगा तो पता चलेगा क्या है, बट इट डिड लुक लाइक अ पेनल्टी, बट दे दिया, वी कैन नॉट हेल्प इट। इवन माय प्लेयर्स को बोला था इन द बिफोर द गेम, वी कैन नॉट आर्ग्यू विद द रेफरी, नो। वो ये डाबी मैच खेलने के लिए हम लोग फीफा से रेफरी नहीं लाए, दे आर जस्ट ह्यूमन बीइंग, वेयर एरर्स हो सकता है, बट फॉर मी टू ये ऐसा सिचुएशन वापस नहीं आने चाहिए। रेफरी also have to make a study, analyze करने का, and that's how they are also going to get better, and वापस ऐसा गलती नहीं हो सकती कभी भी। और विजय ना ओके।